উপনির্বাচনে বিজেপিকে আটকাতে এত তৎপর তৃণমূল কংগ্রেস। এই ছবিটা দেখুন, গাড়িতে বসে আছেন মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল লোহার। প্রত্যেক প্রার্থীর মতো তিনিও ভোটের দিন নিজের এলাকায় ঘুরছিলেন। ভোট পরিস্থিতি যাচাই করতে তিনি যখন মুজনাই গ্রাম পঞ্চায়েত এলাকায় যান, তখন তৃণমূল কর্মীরা ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে তাকে। বিক্ষোভ ক্রমশ হিংসার আকার ধারণ করে, গাড়িতে পড়তে থাকে চড়চাপড়। हेलो ठीक है ना, साइड नंबर बूथ हमारे ऊपर अटैक करছে, গাড়ি ঘিরে নিছে পুরো 14 মুজনাই। হ্যাঁ, গাড়ি ঘিরে নিছে পুরো, অ্যাটাক করো, গাড়ির মধ্যে পুরো মারতেছে। ঘিরে আসি আমরা। তবে চর্চাপড়ি থেমে থাকেনি তৃণমূল কংগ্রেসের বিক্ষোভকারীরা। তারা পাথর ছুঁড়ে ভেঙে দেয় গাড়ির পিছনের কাঁচের টুকরো ছিটকে গিয়ে লাগে প্রার্থীর। তবে বরাত জোরে প্রাণে বেঁচে যান তিনি। বুথের কাছে এমন ঘটনা ঘটলেও নিষ্ক্রিয় ছিল পুলিশ। অভিযোগ বিজেপি প্রার্থী রাহুল লোহার। কি করলেন তখন থেকে? আমাকে আমার উপর কন্টিনিউ অ্যাটাক করেছে। কি করলেন এখন? এটা হলো কি করলেন আপনারা? ভাই আপনারা এখানে দেখুন, আপনারা দেখুন, সেখানে আপনারা দেখেছিলেন কিভাবে আমার উপর গায়ে হাত তোলা হয়েছে, আমাকে ধাক্কা দেওয়া হয়েছে, এমনকি ওইখানে পুরো খারাপ খারাপ গালি দেওয়া হয়েছে। এখন আপনারা গাড়ি থেকে যাচ্ছিলাম, এখন এখানে আছেন একজন, উনি দেখেছেন, উনি তো দাঁড়িয়েছিলেন। করুন, এত বড় পাথর দিয়ে, পাথর এখনো মনে হয় ভেতরে আছে। দেখুন, আমার পাশ দিয়ে আমার পেছনের সিটে লেগে নিচে পড়েছে, আর দুজন আমার পেছনে বসেছিল। ভাগ্য ভালো ছিল যে ওদের মাথা ফাটেনি। আপনারা দেখুন, মাথা ফাটে নাই। আমার সিটটা যদি তাহলে আমার মাথার মধ্যে টিএমসি করেছে। ওখানে আপনারা দেখেছেন টিএমসি কিভাবে আমার উপরে অ্যাটাক করেছিল, সামনে 60 নম্বর বুথে অ্যাটাক করেছিল। এখানে আমাদের চলতি গাড়িতে পাথর মারা হয়েছে। দাদা, পুলিশের ভূমিকা কিচ্ছু নেই। আমি কন্টিনিউ বলেছি পুলিশকে যে আপনারা আসুন, আমার উপর অ্যাটাক করছে, কেউ আসে নাই। শেষ হয়ে যাওয়ার পরে এসেছে। এখানেও পুলিশ দাঁড়িয়ে দর্শক দেখছিল। আপনাদের এটা মুন্নাই চা বাগান 62 নম্বর বুথ। এটা আমরা আসছিলাম এখনই। আপনি কি কমপ্লেন করেছেন? আমি এখনই হয়েছে, জাস্ট আপনার সামনে পেছনে আপনারা তো ছিলেন। আপনাদের গাড়ি থেকে এখনই কমপ্লেন করবো, এখনই আমাদের। মাদারিহাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে টুইট করেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি লেখেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র ও নাগরিকের অধিকার ভুলুণ্ঠিত। মুখ্যমন্ত্রীর চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপরাধ জগতের রিং লিডার বলে মনে হচ্ছে। রাজ্য বিজেপির অভিযোগ, এটা তৃণমূল কংগ্রেসের পরিকল্পিত হামলা। লোকসভা ভোট থেকে যেভাবে তারা সকাল থেকে প্রার্থীকে আটকে দেওয়ার চেষ্টা করছে, এই উপনির্বাচনেও সেই পথেই হেঁটেছে শাসক দল। মাদারিহাটে আমাদের প্রার্থী রাহুল লোহার আজকে তার গাড়ির ওপরে আক্রমণ করা হলো, গাড়ি ভাঙচুর করা হলো। লোকসভা নির্বাচন থেকে এই ট্রেনটা শুরু হয়েছে। বিভিন্ন সময় প্রার্থীর মুভমেন্টকে কমিয়ে দেবার জন্য তারা প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। এটা তো সম্পূর্ণ তৃণমূলের পরিকল্পিত হামলা, তার সকালবেলার মুভমেন্টটাকে স্লো করে দেওয়া। কিন্তু লোকসভা নির্বাচন থেকে এই ট্রেনটা শুরু হয়েছে। 2024 থেকে দেখা যায় যে সমস্ত ক্ষেত্রে আমাদের যারা প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রত্যেকের গতি রুদ্ধ করা হয়েছে এইভাবে বিক্ষোভ দেখে। রাহুল লোহারের গাড়ি ঘিরে যেভাবে তেড়ে এসেছে বিক্ষোভকারীরা, তাতে পরিষ্কার এটা পূর্ব পরিকল্পিত ঘটনা। দূর থেকে গাড়ি দেখেই দল বেঁধে তারা তেড়ে আসে।
মুখে শুধু বলে সাংসদকে এলাকায় দেখা যায় না, তাই এই ক্ষোভ। কিন্তু সেটা কি এই ধরনের বিক্ষোভের কারণ হতে পারে? ভোটের দিন মারমুখী হয়ে ওঠে জনতা। ছবিতেই সবকিছু স্পষ্ট। ধরা পড়ে যায় শাসক দলের প্ল্যান। বোঝা যায় বিজেপি প্রার্থীকে আটকাতে গণতান্ত্রিক অধিকারে আস্থা নেই তৃণমূল কংগ্রেসের। তারা চায় ভয় দেখিয়ে, শাসিয়ে বিরোধীদের গতিরোধ করতে। কিন্তু এইভাবে কি বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায়? প্রশ্ন সাধারণ নির্বাচকদের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।